আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা রাত দিন মেহনত করছো, যারা রাত দিন নিজেকে সফল করার জন্য মেহনত করছো, তোমাদের এই পরিশ্রমকে আমি কিন্তু স্যালুট জানাই। আর আজকে তোমাদের জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রায় 57টা প্রশ্ন তোমাদের জন্য আমি এখানে করে দিয়েছি। যাদের মিসলেনিয়াস রয়েছে বা আপকামিং যাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবল রয়েছে বা এনটিপিসি দেবে, প্রত্যেকজন যেখানে যেখানে জিকে আছে এখানে জিকেগুলো থেকে প্রশ্ন কিন্তু পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং ব্যাচের স্টুডেন্টদের জন্য তো এটা ব্যাচেই আমি দিয়ে দেবো। এবং যারা বাইরে থেকে আজকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তোমাদেরকে বলবো আমাদের এই চ্যানেলের আমাদের যে টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস হিসাবে যে আমাদের টেলিগ্রাম আছে, তোমরা সেখানে জয়েন করে যাও। অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ আকারে কিন্তু এটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই জয়েন করো আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো তোমার প্রিপারেশান লেভেল ঠিক কেমন রয়েছে। তো চলো, নারকেলের যে অংশটি আমরা খাই তা কি? নারকেলের যে অংশটি আমরা খাই কোনটা? ফলের ত্বক, শস্য, বীজপত্র নাকি ভ্রূণ? সঠিক উত্তর হয়ে যাবে, করার চেষ্টা করো তোমরা। এটা সঠিক উত্তর হয়ে যাবে শস্য। তাহলে আমরা কি খাই? ফলের শস্য। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মুসলিম লীগ প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? মুসলিম লীগের প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমার কতগুলো তুমি পারলে। 1904, 1906, 1910, 1915। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে 1906। এটা সঠিক উত্তর হয়ে যাবে 1906। চলো নেক্সট দেখি। বন্দে মাতরম কে রচনা করেন? বন্দে মাতরম কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্গলাল মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর না রজনীকান্ত সেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা করার চেষ্টা করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। দেখো নেক্সট দেখো, ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফ্যান্স কবে পালিত হয়? ঠিক আছে, যা অনাথদের যে দিবস হয় সেটা কবে পালিত হয়? অরফ্যান্সদের ডে কবে পালিত হয়? 3রা জানুয়ারি, 4ঠা জানুয়ারি, 5ই জানুয়ারি না 6ই জানুয়ারি? সঠিক উত্তর করার চেষ্টা করো। এটা সঠিক উত্তর হয়ে যাবে 6ই জানুয়ারি। তোমাদের যাদের মিসলেনিয়াস আছে অনেক সুবিধা হবে তোমাদের, ঠিক আছে এগুলো। ভারতের কোন রাজ্যে জৈব পদ্ধতিতে চাষ হয়? ভারতের কোন রাজ্যে জৈব পদ্ধতিতে চাষ হয়? মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ নাকি সিকিম? কোনটা হবে? জৈব পদ্ধতির চাষ হয় সিকিমে, একমাত্র সিকিমে হয় জৈব পদ্ধতিতে চাষ। চলো নেক্সট দেখি। নিম্নলিখিতর মধ্যে কোনটি তরল ধাতু? সোডিয়াম, পারদ, লোহা, সোনা? কম বেশি সবাই জানো, সঠিক উত্তর হয়ে যাবে পারদ। ঠিক আছে, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 3-4 বার এসেছে। জিপসাম, সিনাবার, ব্রিকস্টোন নাকি ব্রিমস্টোন? সঠিক উত্তর হয়ে যাবে মুক্ত অবস্থায় পাওয়া সালফারকে, করার চেষ্টা করো। জিপসাম ইজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তর হয়ে যাবে জিপসাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। নেক্সট ভিডিও আবার তোমাদের আনবো। তোমরা প্রত্যেকেই জানো যে 5টা ব্রাঞ্চ চলছে অলরেডি, আবারও 2টো ব্রাঞ্চ নতুন তৈরি হচ্ছে। তোমাদেরকে একটুখানি জানিয়ে দিচ্ছি যে আমাদের বর্ধমান অলরেডি ডিজিটাল বোর্ডে ক্লাস চলছে এখানে, ঠিক আছে। ডিজিটাল বোর্ড, এসি রুম অলরেডি দেখেছো তোমরা। এটার নতুন ব্যাচ লঞ্চ হয়েছে 9ই সেপ্টেম্বর। তো যারা মনে করছো বর্ধমানের আশেপাশে যে স্যার আপনার কাছে পড়বে, এখনও সময় আছে, পরীক্ষা এখনও অনেকটা দেরি আছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা সাব ইন্সপেক্টর, কনস্টেবল যেটাই হোক তোমরা পড়তে পারো। এছাড়াও তোমাদের নতুন রিক্রুটমেন্ট কিন্তু 2025-এ কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে, সুতরাং তোমাদের পড়া কিন্তু বিফলে যাবে না। আর এক্সারসাইজও বেরোচ্ছে সামনে, ঠিক আছে। তার আবারও বিকালবেলা ভিডিও বানিয়ে দেবো আজকে আমি, আরও কিছু জানতে পেরেছি। আর তোমাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখতে, সাথে থাকতে। আর যারা অনলাইনে পড়বে তোমাদের জন্য মিশন খাকি ব্যাচ কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে অলরেডি। যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করো, ঠিক আছে। তোমাদেরকে তৈরি করে নেওয়ার দায়িত্ব আমার। দেখো এখনকার যুগে তোমাকে মিসগাইড করার লোকের অভাব নাই, ঠিক আছে। ব্যবসা করতে সবাই পছন্দ করে ভাই, যে কিছু স্টুডেন্টকে যদি গ্যাদারিং করতে পারি আমার কিন্তু লাভ হবে, ঠিক আছে। কিন্তু একটুখানি ভেবে দেখো কার সাকসেস বেশি, কে এতদিন ধরে পড়াচ্ছে। আজকে পশ্চিমবঙ্গ পুলিশে যে 13 বছর হয়ে 14 বছর হবে সামনে বছর, তো বুঝতেই পারছো ডিসেম্বরটা এলে আমার 13 বছর কমপ্লিট হবে। হ্যাঁ, তো সেই অনুযায়ী তোমরা সাকসেস রেট চিরঞ্জিত স্যারের জেনে তবে স্যারের কাছে ভর্তি হয়ে, ঠিক আছে। অনেকজনাই বড় বড় ডায়লগবাজি করে, কিন্তু ডায়লগবাজি নয়, ইটস রিয়েলিটি। তারপর নেক্সট চলো,
তাহলে এটার কী হবে? জিপসাম। ঠিক আছে, চলো, ওই জন্যই তো আমি বলি যে আমি যে প্রশ্নগুলো তোদেরকে দেবো অ্যাটলিস্ট এই প্রশ্নগুলো তোরা কেউ এড়িয়ে যাস না, কারণ আমার প্রশ্নগুলো সাধারণ নয়, এগুলো সাধারণ চয়েসের কোনো প্রশ্নই নয়। বোঝা গেল? কেরাকাস কোন দেশের রাজধানী? কেরাকাস কোন দেশের রাজধানী? ইকুয়েডর, ভেনেজুয়েলা, ফিলিপিন্স নাকি পেরু? সঠিক উত্তর হয়ে যাবে ভেনেজুয়েলা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? দুবার এসেছিল পরীক্ষায় WBCS-এ। দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি রাজা রবি বর্মা? সঠিক উত্তর হয়ে যাবে রাজা রবি বর্মা। রাজা রবি বর্মা ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সটটা দেখি, ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ব্যক্তিকে? শঙ্কর কুরুপ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিনোদ ভাবে, ইউথান্ট? জি শঙ্কর কুরুপ সঠিক উত্তর। ঠিক আছে, চলো, নূর 3 নামে স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? সম্প্রতি তোমরা প্রত্যেকজনই জানো যে 2023 সালের ডিসেম্বরের দিকে মানে খুব হইচই হয়েছিল এই নামটা নিয়ে। তো যেহেতু পরীক্ষা তো রিক্রুটমেন্ট 2023 সালে, তো এটা কিন্তু না দেওয়ার কিছুই না। নূর 3 নামে স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? ইসরায়েল, ইরান, তুর্কি নাকি ইরান? এটা সঠিক উত্তর হয়ে যাবে ইরান। কোন প্রাণীর রক্তে লোহিত রক্তকণিকা থাকে না? কেঁচো, মানুষ, ব্যাঙ নাকি মাছ? লোহিত রক্তকণিকা থাকে না, মাধ্যমিক লেভেলে যারা জীবনবিজ্ঞান পড়েছো তোমরা জানো। সঠিক উত্তর হয়ে যাবে কেঁচো। কেঁচো একমাত্র যেখানে লোহিত রক্তকণিকা কিন্তু থাকে না। ঠিক আছে, নেক্সট কী আছে দেখো, কোন পত্রিকায় গান্ধীজি ইংরেজদের ভারত ছাড়ো কথা বলেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কই দেখবো এটা কে করতে পারে, অনেকবার কিন্তু পরীক্ষায় এসেছে। ইয়ং ইন্ডিয়া, কমরেড, তলোয়ার নাকি হরিজন? সঠিক উত্তর হয়ে যাবে হরিজন পত্রিকায়। হরিজন পত্রিকায় গান্ধীজি কিন্তু ইংরেজদের ভারত ছাড়ো কথা কিন্তু বলেছেন। ম্যাগসাসাই পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা বাঙালি সাহিত্যিক কে? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, ঠিক আছে, তারপর তোমার নবনীতা সেন দেব সেন নাকি মল্লিকা সেনগুপ্ত? সঠিক উত্তর হচ্ছে মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী ইনি যে ম্যাগসাসাই পুরস্কার কিন্তু প্রথম বাঙালি হিসাবে পেয়েছেন। টিপু চূড়ান্ত পরাজিত ঘটেছিল কার কাছে? হ্যাঁ, লর্ড ওয়েলেসলির কাছে, লর্ড কর্নওয়ালিসের কাছে, লর্ড জর্জ শোর নাকি লর্ড ডালহৌসি? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসির কাছে টিপু চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল। কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ হয়? কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ হয়? বুঝতেই পারছো, সঠিক উত্তর বেরিয়ে গিয়েছে ওয়ারেন হেস্টিং। চলো নেক্সট প্রশ্ন কী আছে, সংবিধানে 340 নম্বর ধারায় কিসের সাথে যুক্ত? অর্থ কমিশন, নির্বাচন কমিশন, ইউপিএসসি নাকি অনগ্র শ্রেণী কমিশন? 340 নম্বর ধারা কিসের সাথে যুক্ত? তোমরা করার চেষ্টা করো, সঠিক উত্তর হয়ে যাবে অনগ্রসর শ্রেণী কমিশন। ঠিক আছে, মনে রেখো। সিন্ধু সভ্যতায় কোথায় বিশালাকার পুকুর আবিষ্কৃত হয়েছে? ঠিক আছে, মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল নাকি রোপার? কেন আমি এটা পুকুর হিসাবে দিয়েছি দেখো, কেন তোমাদের বলছি একটু মাথায় রাখো, হয়তো প্রত্যেকজনাই বলবে মহেঞ্জোদারো, একদম মহেঞ্জোদারো সঠিক উত্তর। কিন্তু এই প্রশ্নটা কখনো কখনো তোমাদের এটা দেবে কুয়া, কুয়া বা সব থেকে পাত, আমরা কুয়ো বা পাত হিসাবেই কিন্তু চিনি, কিন্তু এই প্রশ্নটা রিসেন্ট কিছু পরীক্ষাতে এটি কিন্তু বলছে যে পুকুর হিসাব, কোথায় পুকুর আবিষ্কৃত হয়েছে। তো আমরা তো আমাদের বাঙালির ক্ষেত্রে কুয়ো, পাত, পুকুর এগুলো তো এক না, তো সেই জায়গাটায় কিন্তু সবাই কিন্তু পুকুরটাকে দেখে হয়তো বলবে স্যার পুকুর তো জানি না। মহেঞ্জোদারোতে তো মানে আপনার বড় একটা মানে আবিষ্কার হয়েছে, কী বলে এটা, কুয়ো আবিষ্কার হয়েছে। তো সেক্ষেত্রে মহেঞ্জোদারো কিন্তু সঠিক উত্তর, এটা কিন্তু মাথায় রেখো, ওইটাকেই বলছে কুয়ো, ওইটাকেই পুকুর। কোন উদ্ভিদ থেকে রেসারপিন উপকার পাওয়া যায়? তামাক, সর্পগন্ধা, চা, সিঙ্কোনা? কেউ ভেবো না, এত সহজ প্রশ্ন, তোমাদেরকে আবারও বলছি এইরকম ধরনের প্রশ্নই তোমরা পরীক্ষা হলে পাবে, মিলিয়ে রেখো। সঠিক উত্তর হয়ে যাবে সর্পগন্ধা। 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? বিহার, পাঞ্জাব, গুজরাট নাকি বাংলা? সঠিক উত্তর হয়ে যাবে বাংলা। ঠিক আছে, নেক্সট কী আছে, ভারতের সংবিধানে কততম ধারায় নির্বাচিত কমিশনের কথা বলা আছে? ভারতের সংবিধানে কততম ধারায় নির্বাচিত কমিশনের কথা বলা আছে? আর্টিকেল 320, আর্টিকেল 322, আর্টিকেল 324, ঠিক আছে, মানে নির্বাচন কমিশনের কথা বলা আছে আর্টিকেল 326। সঠিক উত্তর হয়ে যাবে, এটা বলার চেষ্টা করো, আর্টিকেল 324-এ বলা আছে ভারতের সংবিধানের কথা। ঠিক আছে, নেক্সট কী আছে দেখো,
স্পষ্ট দৃশ্য মান্যতার জন্য ন্যূনতম দূরত্ব কত? 25 সেমি, মানে মানে স্পষ্ট দৃশ্য দেখা যাবে তুমি কতটা দূর থেকে? 35 সেমি, মানে কাছের যেটা 45 সেমি নাকি 15 সেমি? সঠিক উত্তর 25 সেমি। এটাও দিয়েছে পরীক্ষা। এটা এটা এর আগে যে রেলের মানে গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল 2018, 2019 দুটো বারই, মানে যে পরীক্ষাগুলো হয়েছিল ওগুলোতে কিন্তু রেলে বিরাট এসেছিলো প্রশ্নটা। অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, পি মিত্র, শ্রী অরবিন্দ ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর হচ্ছে সতীশচন্দ্র বসু। ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন কী আছে দেখো। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কোথায় দেখা যায়? অশ্বক্ষুরাকৃতি হ্রদ কোথায় দেখা যায়? উচ্চ প্রবাহে, মধ্য প্রবাহে, নিম্ন প্রবাহে নাকি বদ্বীপ? নিম্ন প্রবাহ। দেখো আমি তো তাড়াতাড়ি স্ক্রল করছি, প্রশ্নগুলো যেন উত্তর বেরিয়ে গেলে তোমরা এদিকে তাকাবে না, ঠিক আছে, করে তবে দেখবে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো কি? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, গঙ্গার পদ্মার বদ্বীপ, মিসিসিপি মিউসিরি বদ্বীপ নাকি কঙ্গো নদীর বদ্বীপ? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ভুলটা লোকে মিসিসিপি মিউসিরি করে আসে, মাথায় রেখো। আজকে আমার একটা বন্ধু WBCS ও তোমার চাকরি পেয়েছে, গ্রুপ সি পোস্টে আছে। তো তোমার ও কিন্তু যখন মাধ্যমিক লেভেলে পড়তো তখন কিন্তু ওকে এই প্রশ্নটা ধরলেও মিসিসিপি মিউসিরি বলতে ওর কান ধরে দাঁড় করিয়ে দিত ওকে। আমার মনে পড়ে হঠাৎ কথাটাই, প্রশ্নটা দেখে মনে পড়ে গেল, এটা মাধ্যমিক লেভেলে প্রশ্ন যেহেতু, ঠিক আছে। তো যাই হোক, আজকে সে বড় অফিসার অনেক, তো যাই হোক, বন্ধুই হয়। আজও সে দেখা হলে সেরকমভাবেই সে অফিসার তার জায়গায়। তোমাদেরও দেখবা অনেক বড় অফিসার পরবর্তী, বা তোমরাও হয়তো যখন বড় অফিসার হবে তখনও তোমাদেরকে আজকে যেরকম স্যার হিসাবে তোমরা আমাকে দেখছো, সেদিনও হয়তো তুমি তোমার চেয়ারের মধ্যে বসে থাকবে, হয়তো তোমাকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তুমি আমাকে ঢুকতে দেবে না, বা তোমার হয়তো গেটের মধ্যে যে বসে থাকবে সে হয়তো চিরঞ্জিত স্যারকে ঢোকার জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দরকার, যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন, স্যারের কাছে বসে আছে, যে মিসলিয়ানিয়াস পেয়ে যাবে, বা WBCS পেয়ে যাবে, বা সাব ইন্সপেক্টর পেয়ে যাবে। তো বিষয়টা কি, কিন্তু সেই মুহূর্তে হয়তো আমি তোমাকে স্যার বলবো, কিন্তু সেটা তোমার কর্তব্য, তুমি আমাকে চিনতে পারো কি না পারো, এটাই তো হয় বাস্তবে। কিন্তু যেহেতু প্রকৃত শিক্ষা পাও, তাহলে তুমি আমাকে বলবে যে হ্যাঁ স্যার কেমন আছেন, এটাই তো হয়। সম্মান তো পাই, অনেকজনের কাছে পাই, আজকে প্রথম না, ঠিক আছে। বায়ু কিরূপ কাজে ইয়াদং গড়ে ওঠে? ঠিক আছে, বলো। সঞ্চয় কাজ, ক্ষয় কাজ, অপসারণ কাজ, ক্ষয় ও সঞ্চয় কাজ। কী হবে? ক্ষয় কাজের জন্য, ঠিক আছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? এটা পরীক্ষায় দেয়। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? 8ই সেপ্টেম্বর, 9ই সেপ্টেম্বর, কি 10ই সেপ্টেম্বর নাকি 11ই সেপ্টেম্বর? সঠিক উত্তর হয়ে যাবে কী হবে? 8ই সেপ্টেম্বর। চাঁদের উদ্দেশ্যে স্নাইপার কবে, মুন স্নাইপার নামে ল্যান্ডার লঞ্চ করলো কোন দেশ? চাঁদের উদ্দেশ্যে মুন স্নাইপার নামে ল্যান্ডার লঞ্চ করলো কোন দেশ? রাশিয়া, চীন, জাপান নাকি ইসরায়েল? সঠিক উত্তর হয়ে যাবে জাপান, ঠিক আছে। নেক্সট দেখো, কবে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন? মানে কবে বাংলা আক্রমণ করেন উনি? 1194, 1199, 1202 নাকি 1206 সাল? সঠিক উত্তর হয়ে যাবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা করার চেষ্টা করো, সঠিক উত্তর হয়ে যাবে 1994 সালে। এটা না তোমার 1994 হবে না, এটা কিন্তু 1194 হবে। হ্যাঁ, এটা ভুল হয়েছে, টাইপিং মিস্টেক হয় যে। নিম্নলিখিতর মধ্যে কে নরমপন্থী ছিল না? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নিম্নলিখিতর মধ্যে কে নরমপন্থী ছিল না? করো উত্তর করো। বিপিনচন্দ্র পাল, ফিরোজ শাহ মেহতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপালকৃষ্ণ ব্যানার্জি। কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে বিপিনচন্দ্র পাল, ঠিক আছে। অর্থ বিল লোকসভায় পাস হওয়ার পর রাজ্যসভায় কতদিন পর সেটি পেশ করতে হয়? 14 দিন, 21 দিন, 30 দিন, 90 দিন? সঠিক উত্তর হয়ে যাবে 14 দিন, ঠিক আছে, 14 দিন। চলো নেক্সট দেখি। পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ে মৌলিককে আদর্শ মৌল বলা হয়? মানে কোনটায়? প্রথম, দ্বিতীয়, পঞ্চম, চতুর্থ, কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয়।
কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী? বলো দেখি, বলো। এবার তোরা কি কোনটা হবে উত্তর? কি রেডন নাকি সেলেনিয়াম, জেনন নাকি হিলিয়াম? বলো। সঠিক উত্তর হয়ে যাবে রেডন। রেডন গ্যাস সর্বাপেক্ষা ভারী। হ্যাঁ, এটা দেয় পরীক্ষায়, ইগনোর করে দিও না। নিচের কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? রূপা, সোনা, তামা, পারদ? কোনটা? পারদ। ঠিক আছে, কুইক সিলভার বলা হয়। ভারতের বাণিজ্যিক রাজধানী কোথায়? খুব ইম্পর্টেন্ট। ভারতের বাণিজ্যিক রাজধানী কোথায়? মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই? মুম্বাই। এবার কারো কারো মনে হতে পারে যে স্যার আপনি এই ধরনের প্রশ্নগুলো তুলছেন কেন? এটা একটা বড় প্রশ্ন। তোমাদেরকে একটা প্রশ্ন বলি, যারা পরীক্ষা দিয়েছে তোমরা একটা জিনিস দেখেছো, এর আগে পরীক্ষায় প্রশ্ন এসেছিলো যে আয়তনের দিক থেকে ভারতের কোন রাজ্য সব থেকে বড়? তো বিষয়টা সেটাও কিন্তু প্রশ্নটা দেওয়ার মতো ছিল না। তো পরীক্ষা দিয়েছে তো আজকাল কিন্তু বেঙ্গল পুলিশ কিন্তু এইরকম ধরনের প্রশ্নই কিন্তু তুলছে, যেটা তুমি জানো অথচ তোমার কিন্তু কনফিউশন লাগবে যে এইটা না এইটা, বুঝলে? তো মুম্বাই দিল্লির মধ্যে সবাই কিন্তু তোমার এই জায়গায় কনফিউশন হবে যে দিল্লি তো রাজধানী, তাহলে বাণিজ্যিক রাজধানী কোনটা? বাণিজ্যিক রাজধানী কিন্তু মুম্বাই। ঠিক আছে, একটা লাইক কিন্তু দেবে, আমি বারবার করে বলছি একটা লাইক, ভালো লাগবে এই আর কি, পয়সা পাবো না, ভালো লাগবে। আচ্চন মহারাজ কিসের সাথে যুক্ত? বলো, আচ্চন মহারাজ কিসের সাথে যুক্ত? ভোকাল মিউজিক, শিল্পচিত্রী, ক্লাসিক্যাল মিউজিক নাকি নৃত্য? বলো কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে নৃত্য। ঠিক আছে। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? ফাইয়েন, মেগাস্থেনিস, হিউয়েনসাং, ইবন বতুতা? এটাও পরীক্ষায় এসেছিলো। এটা আমাদের আলটিমেট গাইড বুক থেকেই তোলা প্রশ্ন, প্রত্যেকটাই আলটিমেট গাইড বুক থেকে আমি তৈরি করছি। আশা করি বইটা প্রত্যেকজনাই পড়ছো, আর যারা এখনও পর্যন্ত নাওনি কিন্তু আমাদের অফিসিয়াল নম্বরগুলোতে যোগাযোগ করে নিয়ে নাও। গাউর তুল্য তুমি মিসলেনিয়াসে দাও, তোমার পশ্চিমবঙ্গ পুলিশে দাও, তুমি WBCS দাও না কেন, ওই পরীক্ষার থেকে ওখান থেকে কিন্তু প্রশ্ন দেয়ই দেয়। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হিউয়েনসাং। ভারতের সভ্যতার ভারতে বলছে হরপ্পা সভ্যতায় ব্যবহৃত তামার ভাগ কোথা থেকে পাওয়া যায়? হরপ্পা সভ্যতায় ব্যবহৃত তামার ভাগ কোথা থেকে পাওয়া যায়? বালুচিস্তান, মেসোপটেমিয়া, ক্ষেত্রী নাকি উভয়ই? সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রী। ঠিক আছে, নেক্সট কী আছে? আন্তর্জাতিক নারী দিবস কোন বছরে কোন দিনটিতে পালিত হয়? আন্তর্জাতিক 15ই মার্চ, 22শে মার্চ, 18ই মার্চ, 8ই মার্চ? সঠিক উত্তর হয়ে যাবে 8ই মার্চ। ঠিক আছে, 40টা প্রশ্ন হয়ে গেল, আশা করি অনেকগুলি উত্তর দিয়েছো। কতগুলো করলি রে সব লেখ। ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে ওঠে? মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ নাকি রাজস্থান? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। অঙ্গামী উপজাতি কোথায় দেখা যায়? আন্দামান নিকোবর, মেঘালয়, নীলগিরি না নেদারল্যান্ড? সঠিক উত্তর হয়ে যাবে নেদারল্যান্ড। ইরানের মুদ্রার নাম কি? ইরানি রিয়াল, ইরানি রুবেল, ইরানি বিনার না ইরানি ডলার? সঠিক হচ্ছে ইরানি রিয়াল। মানে ইরানের মানে মুদ্রা হচ্ছে রিয়াল। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ওর রাজধানী কোথায়। নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়? 1993, 1983, 1982, 1975? নাবার্ড প্রতিষ্ঠা হয় কত সালে? 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠা হয়। নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হতো? আত্মঘাতী না, আত্মঘাতী থলি। গলগি বডি, লাইসোজোম, রাইবোজোম না কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজোম। চলো নেক্সট প্রশ্ন দেখি। কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন সি? সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। নেক্সট কী আছে? সম্প্রতি কোন ন্যাশনাল পার্কে চিতাবাঘ গুহা ছেড়ে? এই যে প্রশ্নটা তোমাদের আমি বলি, এই প্রশ্নটা না পরীক্ষায় কিন্তু আসার প্রবল সম্ভাবনা। এর আগেও কিন্তু এরকম ধরনের একটা প্রশ্ন পরীক্ষায় এসেছিল। হ্যাঁ, সম্প্রতি কোন ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে? মানে এই যে ন্যাশনাল পার্কের মধ্যে রাখা হয়েছে, তোমার এটা নামাবিয়া, মানে কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে চিতাবাঘগুলি যেগুলো তোমার ন্যাশনাল পার্কে? আর কেউ কমেন্ট সেকশনে আমাকে জানাবে কোন ন্যাশনাল পার্কে ছাড়া হয়েছে, এটাও বলবে। ঠিক আছে, নামাবিয়া, তবে জাম্বিয়া অত দেওয়া আছে, উত্তরও ধরো আমি বলে দিচ্ছি, নামাবিয়া থেকে নেওয়া হয়েছে। তোমরা আমাকে জানাও যে কোথায় এটা মানে ছাড়া হয়েছে। কোন দেশের মুদ্রা? কোন দেশের মুদ্রা? চীন, মালয়েশিয়া, মায়ানমার, কোরিয়া? সঠিক উত্তর হয়ে যাবে কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে ওন। ঠিক আছে,
আলটিমেটটা নিয়ে নেগা প্রত্যেকজন 149 টাকা দাম পড়বে, পিডিএফ আকারে নিয়ে নিই, আর 100-150 টাকা দিয়ে প্রিন্ট আউট করে নেগা। কপিরাইট আছে, বাইরে শেয়ার করিস না। হ্যাঁ, তো আজকে বিগত 3 বছর ধরে বইটা কিন্তু লাগাতার হিট হয়ে আছে, ঠিক আছে? তো সেটাই বলছিলাম। লিবেরো কোন খেলার সাথে যুক্ত? কাবাডি, খোখো, বাস্কেটবল, ভলিবল। লিবেরো ভলিবল খেলার সাথে যুক্ত। নেক্সট কী আছে দেখো, ছুপাত কোন রাজ্যের লোকনৃত্য? নাগাল্যান্ড, সিকিমের লোকনৃত্য হচ্ছে ছুপাত, ঠিক আছে? নেক্সট কী আছে দেখো, মৌমাছি ছদ্মনাম কার? বিমল ঘোষ, বিমল মিত্র, সুনীল গাঙ্গুলি না সমরেশ বসু? সঠিক উত্তর হয়ে যাবে বিমল ঘোষ। নেক্সট কী আছে দেখো, ভারতের বেস্ট স্মার্ট সিটি তকমা পেল কোন শহর? ভারতের বেস্ট স্মার্ট সিটি তকমা পেল কোন শহর? নিউ দিল্লি, ইন্দোর, ব্যাঙ্গালোর নাকি হায়দ্রাবাদ? সঠিক উত্তর হয়ে যাবে ইন্দোর ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কী আছে দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি কে ছিল? লালা লাজপত রায়, দেওয়ান চমনলাল, চিত্তরঞ্জন দাস নাকি সুভাষচন্দ্র বসু? সঠিক উত্তর হয়ে যাবে লালা লাজপত রায়, ঠিক আছে? নেক্সট কী আছে দেখো, মিনাম্বক্কম আন্তর্জাতিক বিমানবন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? চেন্নাই। কম বেশি জানো হয়তো অনেকজন। স্বরাজ দলের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিল? মতিলাল নেহরু, সিআর দাস, এওবি উভয়ই, গোপাল আচারী। এওবি উভয়ই। একটা কথা তোমাদের কারেক্ট বলে দিচ্ছি, যদি কোনো প্রশ্নে যদি কখনো দেখো যে এই দুটোই একসাথে আছে, ঠিক আছে, এই দুটোই আছে, তাহলে কিন্তু তার উত্তর কিন্তু সবসময় এ ও বি করার চেষ্টা করবে, কারণ যদি না জানো তো 99% কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে? হরপ্পা দেশের লোকেরা কোন দেশের সাথে বাণিজ্য করত? কী হবে উত্তর? সুমের হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? ইরান হবে না, হ্যাঁ, এই প্রশ্নটার একটু গণ্ডগোল আছে, এটা কিন্তু ইরান হবে না, সুমের হবে। হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক করেছে যে করেছে, বা যেখান থেকে প্রশ্নটা আমাদের মানে নিয়েছি, এটা আমি পার্টিকুলারলি জানি। হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সাথে বাণিজ্য করত? চীন, ইরান, রাশিয়া নাকি সুমের? সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়েছে ইরান, ঠিক আছে? কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন প্রণয়ন হয়েছিল? কি লর্ড রিপন, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং? লর্ড ক্যানিং হচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল আজকের প্রশ্ন। আবারও বলছি যে যারা ভর্তি হতে চাও তোমরা হয়ে যাও, আর সব এই নম্বরে যোগাযোগ করো, বা বই নেবে, বা আমাদের যে 20টা প্র্যাকটিস সেট বেরিয়েছিল সেটা যারা নাও নি এখনও পর্যন্ত, 20টা প্র্যাকটিস সেটে 55+ পাওয়া মানে কিন্তু তোমাদের এবছরের সিলেকশন হয়ে যাওয়া। তো যেটাই নেবে তোমরা কিন্তু নিয়ে নাও। অল দ্য বেস্ট। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখো। কখন ভিডিও দেবো জানি না, কিন্তু যেটা দেবো খুব গুরুত্বপূর্ণ দেবো।